পশ্চিমবাংলার এক ছোট্ট গ্রাম, নাম ছিল শালিকপুর। এই গ্রাম ছিল খুবই শান্ত, কিন্তু কিছুদিন ধরে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। কারোর গরু চুরি হয়ে যাচ্ছে, আবার কারোর ছাগল চুরি হয়ে যাচ্ছে। কেউ বুঝতে পারছে না কে চুরি করছে, অথচ ঘরের দরজা জানলা সব বন্ধ থাকে। কাকা, কাল রাতে আমার গরুটাকে গোয়ালে তুললাম। আজকে সকালে গোয়ালে গিয়ে দেখি গরুটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কে আমার গরুটা চুরি করলো? একটা মাত্র গরু আমার, এখন কি করে আমায় গিন্নিকে মুখ দেখাবো? হ্যাঁ রে পলাশ, এই গ্রামে কি আবার নতুন উটকো ঝামেলা শুরু হলো? সারা গ্রাম নাজেহাল হয়ে আছে। কোনো নতুন চোর এই গ্রামে চুরি করছে। টাকা, আমার তো একটাই গরু ছিল, সেটাও চুরি হয়ে গেল। এখন আমি কি করব? সবাই মিলে চল, দেখি মোড়ল মশাইয়ের সাথে কথা বলে উনি যদি কিছু করতে পারে। তারা সবাই একজোট হয়ে মোড়ল মশাইয়ের কাছে যেতে থাকে। এ তো সহজ শিকার, মানুষগুলো কিছুই বুঝতে পারে না। মানুষগুলো কি বোকা! তাদের গরু, মোষ, ছাগল সব আমি ভোগ করব, ওরা বুঝতেই পারবে না। আজ খাওয়াটা বেশ ভালোই হয়েছে, একটু আরাম করে নি। রাত বাড়ার সাথে সাথে গ্রামের ভয়ও বাড়তে লাগল। কেউ বাইরে বের হতে সাহস করত না। এইভাবে চলতে পারে না। এটা কোনো সাধারণ চোর নয়, এটা নিশ্চয়ই ভূত। ভূত? তাহলে কি ভূতে আমার গরুটাকে নিয়ে চলে গেল? আপনি কিছু করেন প্রধান মশাই। গ্রামের সবাই বুঝে গেল এটা কোনো সাধারণ চোর না, এটা এক ভয়ঙ্কর শাকচুন্নি। হঠাৎ একদিন মোড়ল মশাইয়ের প্রিয় গরুটা চুরি হয়ে গেল। হায় রে, আমার প্রিয় গরুটাকে কে চুরি করে নিল? আমি বুঝতে পারছি, ওই শয়তান শাকচুন্নি এই কাজটা করেছে। তখনই মোড়ল কিছু গ্রামবাসীকে নিয়ে এক প্রান্তিক বাবার কাছে গেল। বাবা, আমাদেরকে বাঁচাও। এক দুষ্টু শাকচুন্নি আমাদের গ্রামকে অতিষ্ঠ করে রেখেছে। আপনি কিছু করেন, নইলে আমাদের গ্রামের গরু, ছাগল, হাঁস, মুরগি কিছুই বাঁচাতে পারবো না। সব ওই শাকচুন্নি চুরি করছে। আপনি কিছু করেন। ঠিক আছে, আজ রাতেই যজ্ঞ করব। ওই শাকচুন্নিকে জব্দ করতে হবে। ওই তান্ত্রিক বাবা যজ্ঞ করতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই হঠাৎ ঝড়ো বাতাস বইতে থাকে। তখনই সেই শাঁকচুন্নি সেখানে প্রকট হয়। আমাকে এখানে ডেকেছিস কেন? তুই এই গ্রামবাসীদের গরু ছাগল চুরি করছিস কেন? ওই গ্রামবাসী তোর কি করেছে? গ্রামবাসীকে অত্যাচার করছিস। ওই গ্রামের মোড়ল আমার এই মৃত্যুর জন্য দায়ী। ওর কারণে আমি মারা গেছি। ওই গ্রামকে কাউকে আমি ছাড়ব না, সবাইকে আমার জীবনের মূল্য দিতে হবে। মোড়ল তোর কি করেছে সবকিছু খুলে বল। ওই মোড়লের বাড়ি আমি কাজ করতাম। আমার একদিন টাকার প্রয়োজন হয়েছিল, তখন মোড়ল মশাইকে বলেছিলাম আমাকে কিছু টাকা দিতে, কারণ আমার মার ভীষণ অসুখ হয়েছিল। ওই মোড়ল আমার টাকা দিল না। আমি বাড়ি গিয়ে দেখি আমার মা মারা গেছে। তখন আমিও আত্মহত্যা করলাম এবং তারপর থেকে শপথ নিলাম ওই গ্রামের কাউকে আমি ছাড়ব না। ওই মোড়লকেও যেখানেই পাবো সেখানে মেরে ফেলব। এখন ওইসব কিছু ভুলে যা, তুই এই গ্রাম ছেড়ে চলে যা, এদিকে আর আসবি না। ওই মোড়লকে না মারা পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। আমি এই গ্রাম ছেড়ে যাব না। তান্ত্রিক, তুই এর মধ্যে আসিস না, নইলে তোকেও ছাড়ব না। এই বলে ওই শাকচুন্নি সেখান থেকে চলে যায় এবং গ্রামের সবাই চিন্তিত হয়ে পড়ে। আমরা মোড়লের জন্য নিজেদের প্রাণ ঝুঁকিতে ফেলব কেন? তুমি ঠিকই বলেছ, মোড়লকে শাস্তি দিতে হবে, কারণ মোড়লের মতো লোক গ্রামে থাকলে গ্রামটা ধ্বংস হয়ে যাবে। তারা মোড়লকে গভীর জঙ্গলের মধ্যে নিয়ে আসে, আর তখনই ভয়ঙ্কর বাতাস বইতে শুরু করে। হঠাৎ শাকচুন্নি ওই জঙ্গলের মধ্যে আসে এবং গ্রামবাসীরা মোড়লকে রেখে সেখান থেকে চলে যায়।
তারপর শাকচুন্নি মোড়লকে হত্যা করে আর শাকচুন্নির মুক্তি পেয়ে যায় এবং গ্রামে শান্তি ফিরে আসে। লোভ মানুষকে ভুল পথে নিয়ে যায়। বিপদের সময় ভয় না পেয়ে বুদ্ধি ব্যবহার করতে হয়। আর বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।